এটা হচ্ছে আমার রুম। ওকে, এটাই হচ্ছে আমার এখন ব্যাকগ্রাউন্ড। রুম কেউ দেখা নাই ফার্স্ট টাইম। একটু দেখাও না, একটু দেখায় দাও। ওয়াও ওয়াও, জোস জোস জোস। আমার অডিয়েন্সকে কিছু বলে দাও, সবাই সাবস্ক্রাইব করো তার আমার বড় ভাই চ্যানেলে। ওয়েন ব্লগকে 1 লাখ করে দেন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো গাইজ, দিস ইজ ওয়াসেক। আর এটা হচ্ছে আমার রুম। এখন তাহলে শুরু করি শুরু থেকে। এখন এই রুমটা তো করা শেষ, বাট এখন আমি কিভাবে করলাম ওটা দেখানো হয় নাই। এর জন্য এখন আস্তে আস্তে আমি বলি এটা কিভাবে হয়েছে। সবার ফার্স্ট হচ্ছে আশফাক ভাই আমাকে একদিন নক দেয়, নক দিয়ে বলে যে আমি এরকম তোমার রুমে কাজ করবো, বলো কি করা যায়। দেন আশফাক ভাইকে আমি একটা পিকচার দেখাই, বলি যে এর মধ্যে কিছু একটা করে দেন। দেন এরপর তো যে কাজগুলো হলো এটা আপনারা একটু পর আস্তে আস্তে দেখবেনই। সো তাহলে এখন ফার্স্টে কাজগুলাই যাই। ওকে, আপাতত আমার রুমের অবস্থা এটা, মানে ওয়ালগুলার অবস্থা এটা, মানে জাস্ট আগে যেটা ছিল ওটাকে ঘষে ঘষে তোলা লাগছে, মানে প্রচুর কষ্ট হয়েছে। ওকে, আমাদের ফার্স্টের যে কাজটা ওটা মোটামুটি শেষ, বাট একটু হালকা পাতলা টাচ দেওয়া আছে। এই এখন আমার রুমের কালারটা ফুল ডার্ক। কিং মাঙ্কিয়ার টি শার্ট পরা আমাদের আশফাক ভাই। Hey guys, এই মোটামুটি এখন এই অবস্থা। আবার সেম এই জিনিসটা আবার কালকে করা হবে শুকানোর পরে। আজকে এখনো শুকায় নাই, এর জন্য এরকম লাগতেছে। উপর হোয়াইট, এটা হচ্ছে অ্যাশ কালার না, গ্রে অ্যাশ। বাট আমাদের এই কালারটা কিন্তু খুব একটা কম দেখা যাবে। কি কাজ হবে সেটা তো কাজ শেষে দেখা যাবে। কয়দিন লাগবে? কালকে পরশু তরশু হাইয়েস্ট 3 দিন। আগামীকাল আজকে বাদে হাইয়েস্ট 3 দিন। ওকে, তাহলে আমরা এটা শেষ করে দিই আর দেখা হচ্ছে আবার কালকে। ওকে, আজকে হচ্ছে আমাদের ডে 2 আর আজকে অলরেডি কাজ স্টার্ট হয়ে গেছে। মানে জিনিসটা রেডি হচ্ছে, এটা পুরাটা কি মানে রেডি হওয়ার পরে বলবো। ওকে, লেটস জাস্ট সে লাইক এখন তো জাস্ট প্ল্যানিং প্লটিং, লাইক অনেক পেন্সিল লেভেল, এটার পর কালারিং হবে, অনেক শেডিং হবে, ডিটেইলিং হবে। এই ওয়াল 2 ওয়ালের কাজ বাকি আছে। সো আজকে কিছু বুঝে যাবে না, কালকে পরশু ইনশাল্লাহ ফাইনাল প্রোডাক্ট কমপ্লিট হবে আর কি। ততদিন পর্যন্ত স্টে টিউনড। এগুলো দেখা দিলে তো ভাই সিক্রেট ফাঁস হয়ে যাবে। দেখা পাবো। আচ্ছা, না সব এখানে অনেক হিসাব, অনেক ক্যালকুলেশন। তাও জাস্ট দূর থেকে দেখায় লাইক কি পরিমাণ প্ল্যানিং প্লটিং করতে হয় একটা ছবিকে লাইক কাগজ থেকে দেওয়াল আনার জন্য। লাইক প্রত্যেকটা জিনিস এখানে স্কেলিং করে এখানে বসাইতেছে দেওয়ালে, মানে ছোট একটা জিনিসকে এত বড় করে। আর আশা ভাই আপনার ফেসবুক? হ্যাঁ, তো আমি আপাতত ফেসবুকে কিং মাঙ্কি আর্টওয়ার্কসে আছি। দিস ইজ মাই পেজ, লাইক ওয়াল আর্ট, ক্যানভাস, হোয়াট এভার ইউ ওয়ান্ট এখানে করি। অ্যান্ড ইউ ক্যান কন্ট্যাক্ট মি দেয়ার লাইক ফেসবুকে, অর যদি লাইক পার্সোনালি ফোনে কন্ট্যাক্ট করতে হয় দেন ফোন নাম্বারও এখানে আছে লাইক you can pause the video and see the number. আচ্ছা, আমিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, ভাই এখন কালার করবে দেখে টি শার্ট চেঞ্জ। তো প্ল্যান হচ্ছে গ্রে বানাবো এটাকে। একটা কাজের জন্য 50টা কালার কিনে না, জাস্ট প্রাইমারি 3টা কালার আর জিনিসটার ডার্কনেস বানানোর জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই টোটাল 5টা কালার হলে মোটামুটি যত কিছু পসিবল সব কালার বানানো যায়। হ্যাঁ হ্যাঁ, তোমরা আছো। সিএনজি অনেক কিছুরই মারছি আমি। ওকে, এরা হচ্ছে আমার ফ্ল্যাটের পিচ্চি বাচ্চা।
ওকে ফাইন, এখন বের হওয়ার কয়েকটা রিজন আছে। রিজনগুলো হচ্ছে আমার বাসার যে দেওয়ালে অনেক কাজ করাচ্ছি, মানে পেন্ট করাবো, আর রুমটাকে দেখি মোটামুটি একটু চেঞ্জ করব, কারণ ব্যাকগ্রাউন্ড এটা দেখতে দেখতে আমি বোর হয়ে গেছি। এর জন্য এখন যাচ্ছি, কয়েকটা জিনিস কিনতে হবে। অলরেডি আমি অনেক কিছু কিনছি, বাট একটা দুটো জিনিস মিসিং আছে, ওগুলা কিনা লাগবে। এখন প্যারাটা হচ্ছে আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে দুনিয়াদারি বন্ধ, মানে ছোটোখাটো যেসব শপ থাকে ওগুলো বন্ধ থাকে ফ্রাইডেতে। বাট তাও একটু ট্রাই করে দেখি কিছু পাই নাকি। আর যা যা কিনবে এগুলো সব কিন্তু আমার বাসার পাশেই পাওয়া যায়, মানে অলরেডি আমি কথা বলতে বলতে চলে আসছি, এই চকবাজারেই পাওয়া যায়। বাট যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে কিন্তু আমার পুরা শহর ঘুরতে হবে, যেটা আমি একদমই চাই না, কারণ আমার বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে। বন্ধ বন্ধ, এই পাশেরগুলা, ওয়াও এগুলো বন্ধ, মানে ফ্রাইডে তো এর জন্য সব বন্ধ করে রাখছে। এখন আসলাম পাঁচলাইশ, বাট এটাও বন্ধ। ওয়াও, এখন জিসিতে যাব, যদি ওখানে পাই তাহলে তো ভালো, না হলে একদম আমার ওকে জিসির এটা খোলা লাগ ভালো। বাট আমি বাইকটা রাখবো কই, পার্কিং নিয়ে প্যারা। ওকে, কাজ সব শেষ, খাইতে আসলাম ফাইম ভাইয়ের সাথে, এখানে নাস্তা করলাম। ওয়েন ব্লককে 1 লাখ করে দেন খুব তাড়াতাড়ি। ওকে, তাহলে লাইক আমরা আজকে ডে 3 নিয়ে কাজ শুরু করব। আপাতত 2 দিনে 50%-এর মতো কাজ হয়েছে মেবি, বাট আজকে ফান অংশটা হলো এতদিন আমরা গ্রে স্কেলে কাজ করতেছিলাম, গ্রে, ব্ল্যাক, হোয়াইট, এগুলো বোরিং কালার্স। আজকে আমরা লাইক মেইন কালারে যাব, রেড অ্যান্ড ব্লু। হোপফুলি করলে অ্যান্ড দেন ভিজুয়ালাইজ করতে আর একটু ইজিয়ার হবে যে আমাদের মেইন কাজটা কীরকম হবে, অতটুকুই আর কি। সো গুড লাক টু মি। এখনো এখানে আরো অনেক কাজ আছে, জাস্ট একটু। আর এটা কি অনেকে বুঝতে পারবে এটা আমার কি, এতটুকুতে যা বোঝা যাচ্ছে আর কি। আইডিয়া করতে থাকেন কি হচ্ছে ফাইনাল জিনিসটা। যে ওয়াসেক ভাইয়ের ওয়ালের জন্য রক্ত ঝরাচ্ছে লিটারালি, দেখা যাক কি হয়। কালকে পর্যন্ত রোগী কোনো অবস্থা পাওয়া যাচ্ছে না, উই ক্যান সি মানে আফটার টুমরো, সরি আফটার টুডে লাইক কি হয়। আচ্ছা বাই দ্য ওয়ে, আশরাফ ভাই কিন্তু ডাক্তারের জন্য ওইভাবে কথা বলতেছে। ওকে, আমাদের কাজ এটা এরকম চলতে থাকবে আজকে আপাতত আর ভ্লগ না করি, আজকে জিনিসগুলোকে চিন্তা করতে থাকি, মানে এক্সপেরিমেন্ট আরো চলতে থাকুক আমাদের, যতক্ষণ পর্যন্ত এটাকে একদম ফাইনাল না হবে ততক্ষণ পর্যন্ত তো কাজ চলতেই থাকবে, কারণ প্যারা নাই। সো আজকের মতো ডে 3 এখানেই, কালকে দেখাবো ডে 3টা কেমন হইলো, মানে আমরা এত কাহিনী করার পর রেজাল্টটা কি কালকে রেখে যাচ্ছেন ডে 3টার পরে। সো তাহলে দেখা হচ্ছে কালকে, আমাদের জন্য পুরো 24 ঘন্টা, বাট আপনাদের জন্য জাস্ট কয়েক সেকেন্ড। ওকে, সো আজকে হচ্ছে ডে 4, আর কালকে যে কাহিনীটা মানে আমাদের উল্টাপাল্টা হয়েছিল ওটা এখন সলভ। ওকে, সো ফাইনালি ডান। টানা 25 ঘন্টা কাজ করার পর অলমোস্ট কতদিন লাগছে ভাইয়া? 4 দিন। 4 দিনের মতো লাইক দ্য হোল থিং ইজ ফাইনালি ডান। আমাদের মেইনলি যেটা প্ল্যান ছিল যে ওয়াসেক ভাইয়ের চ্যানেলটাকে যে জিনিসগুলো রিপ্রেজেন্ট করবে, ইউনো বাইকিং, ব্লগিং, সব কিছু এই ওয়ালটাতে তুলবো একটা কালার স্পেকট্রামের মধ্যে, এক পাশে ব্লু অ্যান্ড রেড দিয়ে। অ্যান্ড এটা তো হলো ভাইয়ার একদম ব্র্যান্ড নিউ লোগো যেটা বানাইছে। সো আই ওয়ান্টেড টু লাইক প্রেজেন্ট দ্যাট বোল্ডলি। এটা আশেপাশে আরো কিছু কাজ আছে, বাট ওটা আমার কাজ না, এখানে কিছু অ্যাক্সেসরিজ অ্যাড হবে।
হাতটা চেঞ্জ হবে। সো হোপফুলি লাইক যতক্ষণে ভিডিওটা আসলে ততক্ষণে সবকিছু অ্যাড হবে, বাট আপাতত দ্যাটস অ্যাবাউট ইট ফর মাই পার্ট। সো গুড লাক ওয়াসেক ভাই। বাই দ্য ওয়ে সবাই ফেসবুকে অ্যাড দিয়েন কিংমাঙ্কি আর্টওয়ার্কস, এরকম টুকটাক আর্ট শেয়ার করতে থাকবো। আশরাফ ভাইয়ের কাজগুলো শেষ করতে মোটামুটি 4 দিন লাগছে। এরপরে আমার নেক্সট প্ল্যান ছিল আমার রুমের যে ডিজাইন এটাকে একটু চেঞ্জ করা লাগবে, কারণ আমার খাটের যে কালার, তারপরে আমার অন্যান্য যে কালারগুলো ছিল দরজা অ্যান্ড সব কিছু, এগুলো আমার মানে দেওয়ালের সাথে যাচ্ছিল না। এর জন্য প্ল্যানটা হচ্ছে এগুলো একটু চেঞ্জ করব, প্লাস কয়েকটা জিনিস অ্যাড করব যাতে আপনাদের দেখতে ভালো লাগে আর পেছনটা আমার যাতে একটু খালি খালি না লাগে। সো আর কি, এরপরে কাঠের কাজ করার জন্য একজনকে ডাকা হয়, এরপরে তো এই পুরোটা ওনারাই করে। সো এখন দেখি ওগুলা। ওকে, আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড এটার কাজ তো শেষ। এখন আমার খাটটাকে একটু চেঞ্জ করব, তারপর একটা টেবিল লাগবে, আমার একটা টেবিল বানাইতে হবে আর কয়েকটা শেলফ বানাবো। আমার তো এখানে হচ্ছে 1টা 2টা আর ওইদিকে 4টা, এই আর খাট হচ্ছে আমার এটার আরো অনেক কাজ আছে। গাম লাগবে, পানি গাম আছে না সুপারগুলো? হ্যাঁ, সুপারগুলো লাগবে, একটা 100 টাকা নেবে। সুপারগুলো দিলে সাথে সাথে ধরে ফেলবে, আর কিছু দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে ফেমাস ব্লগার আমাদের সাথে। দর্শকরা দেখছেন চিটাগং এর ব্লগারকে। আপনারা সবাই জানেন নবরস এন্ড ওয়েন ব্লগ চিটাগং কে প্রেজেন্ট করে, অলওয়েজ রিপ্রেজেন্টের মধ্যে থাকে। দেয়ার ইজ ভেরি অ্যামেজিং। বড় ভাই, আমার রুম কেউ দেখে নাই, ফার্স্ট টাইম। একটু দেখাও না, একটু দেখা দাও। ওয়াও ওয়াও, জোস জোস জোস। আই উইশ আমার রুম থাকতো। জোস জোস জোস। আমার বাইক, তারপর আমার নিউ লোগো, ওফ, তারপরে গিফট। এখন বড় ভাই আমার জন্য কি রাখছো, এটা আগে বলো। চিটাগং আসো, সারপ্রাইজ, আমি আর ফাহিম মিলে। ডান ডান, আসবো। সো যাওয়ার আগে দর্শকদেরকে কিছু বলে দাও, আমার অডিয়েন্সকে কিছু বলে দাও। সবাই সাবস্ক্রাইব করো তার আমার বড় ভাই চ্যানেলে। আচ্ছা, হ্যাঁ, আমার চ্যানেল ওয়েন ব্লগস এর পেছনে একটা লোগোই, প্লিজ সাবস্ক্রাইব করো। যেহেতু আমি চিটাগং এর মোটো ব্লগ করি, ইনশাআল্লাহ চিটাগং আসলে আবার দেখা হচ্ছে। আমি ঢাকায় গেল, দেখা হচ্ছে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। গাইজ, ওয়েন ব্লগ ইজ ভেরি অ্যামেজিং পারসন। আমি ওর সাথে পার্সোনালি আমার ব্লগেও ছিল, আমরা একসাথে আড্ডা দিছি, রাত বিরাতে বহুত আড্ডা দিছি। সো ওই আড্ডার কথা না বললেই না। ওকে, বাসার যে কাজগুলো ছিল এগুলো মোটামুটি ডান। এখন যাচ্ছি রুমের জন্য কয়েকটা লাইট নেওয়ার জন্য। মানে ব্যাকগ্রাউন্ডে অনেকটা লাইট থাকে না, এলইডি, মানে এগুলো আমি এতদিন দেখতাম টেক চ্যানেল যাদের, ওরকম ওদের বেশি দেখতাম। মানে আমার লাগবে জাস্ট একটু ওয়ার্ম কালার, একটা হলেই হবে আমার। বাট মেবি এগুলো এলইডি হয়, অনেকগুলো কালার কি নেওয়া যায়। আর লাস্ট 1 ঘন্টা ধরে সাফিন আমার জন্য ওয়েট করতেছে। ওকে, আমার সব কিছু নেওয়া ডান। অবশ্য আমি নিয়েছিলাম এটা থেকে, সাফিন নিছে এটা থেকে, একজনে একটা নিছে। আমি 2টা লাইট নিছি, সাফিন নিছে 3-4টা। ইনকেয়ার আসলো, এখন জাস্ট আমার বাইক নিব। আমার বাইকটা ওইদিকে একটা পার্কিং আছে, পার্কিংয়ে রেখে দিছি। ওকে, তাহলে আর কি, আর বাসায় গিয়ে এগুলো সব ঠিকঠাক করে দেখানো হচ্ছে জিনিসগুলা কেমন হয়েছে। প্রায় কাজ শেষ, এখন আশরাফ ভাইকে ডাকি। আচ্ছা, এই হচ্ছে আশরাফ ভাই। আশরাফ ভাইয়ের পুরো কাজ কিন্তু শেষ, একদম আমার পেছনে যা দেখতেছেন সবকিছু ভাই করে দিছে। আর কাঠের কাজগুলো আরেকজন করলো, সেটাও দেখলেন। এখন আশরাফ ভাই কিছু বলবে। হাই গাইস, সো এটা হলো ফুল কাজ।
মোটামুটি করলাম। তো যাই হোক লাইক আই এম রিয়েলি প্রাউড অফ দিস হোল থিং এক কারণে, কজ লাইক ওয়াসেক ভাইকে আমি চিনি যখন থেকে, লাইক তখন উনি ভ্লগিংও শুরু করে নাই, লাইক উই ইউজ টু গো অ্যারাউন্ড, লাইক উনি ওনার বাইকে, আমি আমার ভেসপায় এন্ড টুকটাক এরকম ঘোরাঘুরি। তখন আমার বাইক ছিল না, আমি ছিলাম ওনাদের পেছনে ভেসপায়। হ্যাঁ, তো লাইক মানে একদম মানে স্টেপে স্টেপে ওয়াসেক ভাইকে লাইক এই মানে পর্যায় পর্যন্ত আসতে দেখছি, অ্যান্ড ইউনো লাইক এই পুরাটা জার্নির একটা অংশ হইতে পারে, মানে ইউনো দিস ইজ কাইন্ড অফ আ থিং টু বি প্রাউড অফ। অ্যান্ড ওনার এই ওয়ালটা কাজ করছি, লাইক দ্যাটস অলসো ওয়ান থিং লাইক আই এম রিয়েলি প্রাউড অফ। সো আপনারাও লাইক আমার অন্যান্য কাজ যদি চেক করতে চান আমার পেজে ঘুরে আসবেন, কিং মাঙ্কি আর্ট ওয়ার্কস। অ্যান্ড অফকোর্স লাইক ওয়াসেক ভাইয়ের যারা সাবস্ক্রাইবার আছে ওনাদের জন্য থাকতেছে 10% ডিসকাউন্ট ফর দ্য নেক্সট 3 months আফটার দিস ভিডিও ইজ পাবলিশড। পিস। ওকে, ফাইনালি আমার মোটামুটি সব কাজ শেষ, যতগুলো প্ল্যান ছিল মোটামুটি করে ফেলছি, আরও কয়েকটা প্ল্যান আছে, এগুলো আরও অনেক পরে করবো, আপাতত আর কোনো কাজ নাই। সো এখন আস্তে আস্তে আপনাদেরকে বলি আমি কি কি করছি। ওকে, এটা হচ্ছে সবার উপরে, আর এটাতে আছে আমার ক্যামেরা অ্যান্ড মানে টুকটাক যা রাখার ওগুলা। সেম জিনিসটা এখানেও ছিল, বাট এটা ভেঙে গেছে, মানে ফার্স্টের দিনে ভেঙে গেছে আমার থেকে। এরপর সেকেন্ডে যেটা এখানে আছে একটা রিং লাইট, এটার কয়েকটা কালার চেঞ্জ হয়। এটাই হচ্ছে রিং লাইট, বাট আমার রিং লাইট খুব একটা কাজে লাগে না, এর জন্য এটা আমার ব্যাকগ্রাউন্ডেই থাকে, কারণ আমার ফ্রন্টের জন্য অন্য লাইট ইউজ করি। উপরের এটাই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা বাইক, এটাও আমি গিফট পাইছি। তারপর একটা মগ, এটাও আমি গিফট পাই। আর এখানে আমার পিকচার আছে, হ্যাঁ, বাট পিকচার ঢেকে রাখি, মানে এই দুইটা জিনিস জোস, এর জন্য একদম উপরে। এই পুরো জিনিসটা এখন দেখতে এমন। আর এটা হচ্ছে আমার নতুন লোগো। আমার লোগো চেঞ্জ করার পেছনে একটা রিজন আছে, এটা এখন না, আমি কিছুদিন পরে বলবো, মেবি কয়েক মাসও হইতে পারে। সো এটা নিয়ে অনেক বড় একটা প্ল্যান আছে, এর জন্যই এই লোগোটা করা। এরপরে হচ্ছে একটা বাইক, যে বাইকটা আমার ব্লগের সাথে অনেক বেশি রিলেটেড। এটা হচ্ছে একটা ক্যাফে রেসার। আর হেলমেটের মধ্যে হচ্ছে একটা গোপ্রো লাগানো। এরপর হচ্ছে আমার চ্যানেলের নাম ওয়েন ব্লগস। ওকে, এরপর হচ্ছে টেবিল, এখানে আমার ল্যাপটপ, পিসি, হ্যান ত্যান এগুলো সব থাকবে, বাট আপাতত কিছুই রাখা হয় নাই, কয়েকদিন পরে এগুলো সব থাকবে। তারপর এটা একটু পরে গেলে একটা গিটার আর আমার হেলমেট। আর খাট চেঞ্জ করে ফেলছি, এটাতে ফোম করে ফেলছি পুরোটা। আর খাটের পেছনে লাইট দিয়ে রাখছি, এটা হচ্ছে টিউবের কতগুলো লাইট আছে ওগুলা। আর সবার শেষে যা করা হয়েছে এটা হচ্ছে উপরে ফোম, এই ডিমের খাঁচার মতো। এখানে 4 পিস, দেন এরপর এখানেও 4 পিস, তারপর এখানেও 4টা, এখানেও 4টা। এগুলো মূলত স্টুডিওতে থাকে, কারো বাসায় থাকে না, বাট যেহেতু এখানে ভিডিও করবে এর জন্য এটা ইম্পর্টেন্ট, এর জন্য লাগানো হয়েছে। আর কি রুম এটাই। সো দেখা হচ্ছে একটু পর। তাহলে আর কি সব তো দেখলেনই আজকের মতো। আমার ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিয়েন, আর যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসেক এখন আসে, বাই, টেক কেয়ার। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap.